কাজটা দেখো গাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আমরা কালী পূজা পরিক্রমা 2025-এর পার্ট 2 নিয়ে। আর এইবারে আমরা শুরু করছি বার্নপুর এবং আসানসোলের সমস্ত প্যান্ডেল পরিক্রমা। তো প্রথমে আমরা এখন চলে এসেছি 8 নম্বর নিউ টাউনের সামনে। তো নিউ টাউনের সামনে এখন ছোট দিঘারি ইউনাইটেড ক্লাবের সামনে আমরা আছি, সেই প্যান্ডেল এখন আমরা দেখাবো। তো চলো দেখাই ছোট দিঘারি ইউনাইটেড ক্লাবের প্যান্ডেল। এখনও প্যান্ডেলের কিছু কাজ বাকি রয়েছে, তো কাজ চলছে প্যান্ডেলের। ভালো লাগছে দেখতে। প্রতিমা এখনও কাজ কমপ্লিট হয়নি, তাই ভিতরে যাওয়া যাচ্ছে না, তো বাইরে থেকে দেখাচ্ছি। প্যান্ডেলের সাথে সাথে এখানে চলছে একটা ড্রয়িং কম্পিটিশান। এখানে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। পর আমরা এখন চলে এসেছি বার্নপুরে। এখন আমরা আছি বার্নপুর বাস স্ট্যান্ডের সামনে। বাস স্ট্যান্ড পার করে বাড়ি ময়দানের রাস্তার মিডিলে। তো এই প্যান্ডেলটাও এখন কাজ চলছে। এটা প্যান্ডেল এখন কাজ চলছে। ভিতরে মায়ের প্রতিমা এখন পর্দা দেওয়া রয়েছে, তো এখন ভিতরে যাওয়া যাবে না। 5 minutes later. এখন আমরা চলে এসেছি বার্নপুর ফ্রেন্ডস কমিটির প্যান্ডেলে, যেটা বাইরে থেকে দেখতে তো অসাধারণ লাগছে। এখন আমরা যাচ্ছি ভিতরে, আর এখানে মেলাও বসেছে, তো দেখাচ্ছি। দেখো বার্নপুর ফ্রেন্ডস কমিটির প্যান্ডেল। সিম্পলের মধ্যে খুব ভালো একটা ডিজাইন করা হয়েছে। আর সামনে এখানে মেলা বসেছে, বিভিন্ন খাবারের দোকান রয়েছে, পিছনে নাগরদোলা রয়েছে। তো এখন আমরা যাই, সামনে থেকে দেখাবো। মেলা প্রাঙ্গণে চলে এসেছি, আর সামনে রয়েছে প্যান্ডেল রয়েছে। এখানে এখনও মনে হয় প্যান্ডেলের ইনঅগারেশন কমপ্লিট হয়নি, তার জন্য এখনও বাঁশ লাগানো রয়েছে। ভেতরে প্রবেশ নিষিদ্ধ রয়েছে এখন, তবুও আমরা এখান থেকে দেখাবো। ভিতরে মায়ের প্রতিমা ক্লিয়ার দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখতে। জয় মা। A few moments later. এরপর আমরা এখন চলে এসেছি বার্নপুর ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন শ্যামা পূজা সমিতির পুজোতে, যেটা বাড়ি ময়দানের ঠিক অপোজিটে অবস্থিত। তো এই প্যান্ডেলটা দেখে জাস্ট আমরা অবাক হয়ে গেছি, আমাদের চোখ ধাঁধিয়ে গেছে, এত সুন্দর করেছে। তো দেখো, দেখাচ্ছি, এত সুন্দর লাগবে তোমাদের। জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেল। রয়েছে এখানে বেনারসের ঘাট, যেখানে গঙ্গা আরতি দেখানো হচ্ছে। বেনারসের ঘাটে গঙ্গা আরতি। আর সামনে রয়েছে এখানে প্রসিদ্ধ মন্দির। অসাধারণ প্যান্ডেল, অসাধারণ, বলে বোঝানো যায় না, এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। সবাই অবশ্যই এই প্যান্ডেলটা দেখতে এসো। ক্লোজ আপ থেকে দেখাচ্ছি, দারুণ লাগছে। বেনারসের যেটা 3D থিমে এই পিকচারটা দেওয়া হয়েছে, পুরো একদম 3D লুক আসছে। গেট পেরিয়ে চলে এসেছি প্যান্ডেলের একদম সামনে। এটা প্যান্ডেলের প্রবেশ পথ। এখন এই দিক দিয়ে আমরা যাচ্ছি ভিতরে। ভিতরে গেট বন্ধ রয়েছে, বাঁশ দেওয়া রয়েছে এখানেও, কারণ কোনো জায়গাতে কাজ এখনও হয়তো কমপ্লিট হয়নি, কোথাও না কোথাও কাজ বাকি রয়ে গেছে। এখানে এখন আমরা সামনে থেকে দেখাবো প্যান্ডেলের কারুকার্য। এখানে একটা বৃদ্ধ সন্ন্যাসীর মূর্তি রয়েছে। হাটার মহাদেব। 15 minutes later. এখন আমরা চলে এসেছি বার্নপুর প্রান্তিক প্যান্ডেলে, প্রান্তিক ক্লাবের প্যান্ডেলে। প্রান্তিক ক্লাবের প্যান্ডেলটা রয়েছে বাড়ি ময়দানের ঠিক পিছনের দিকে। এটা প্রান্তিক ক্লাবের প্যান্ডেল, এখন কাজ চলছে এখানে। খুব সুন্দর একটা আদিবাসী থিমের মতো এখানে করা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত প্যান্ডেলটা চালু হয়নি,
এখানে কিছু খুব সুন্দর কোট লেখা রয়েছে। এখন আমরা সাইড থেকে একটু দেখে নেবো প্যান্ডেলটা কীরকম করা হচ্ছে। এখনও তো কাজ শেষ হয়নি, তাই প্যান্ডেলটা ইনঅগারেশন হয়নি, তবে আমরা দেখাচ্ছি যতটা কাজ হয়েছে এখানে। ভিতরে প্যান্ডেলটা অনেকটাই বড় করা হয়েছে, ভালো লাগছে দেখতে। বাহ, ভিতরে অসাধারণ কাজ রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। এখনো মায়ের মূর্তি এখানে রাখা নেই, শুধু প্যান্ডেলটাই দেখাচ্ছি। কাজ কমপ্লিট হলে এই প্যান্ডেলটা অসাধারণ লাগবে দেখতে, তো সবাই এসো, এটাও দেখে যাও। 1 hour later. এসছি আফকার গার্ডেন। আফকার গার্ডেনে এবারে আমরা প্যান্ডেল দেখব। আফকার গার্ডেনে শুনলাম দারুণ প্যান্ডেল হয়েছে, তো এখন আমরা আফকার গার্ডেন ঢুকে গেছি, দেখি প্যান্ডেল কমপ্লিট হয়েছে না এখানেও ইনকমপ্লিট। আজকে হয়তো ইনঅগারেশন রয়েছে। পুরুলিয়ার একদল নৃত্যশিল্পীকে নিয়ে এসেছি, যারা এখানে কর্মা ডান্স পরিবেশন করবেন। এই কর্মা গার্ডেন ঢুকতে আমরা এখন দেখতে পেয়ে গেছি এখন চলছে ইনঅগারেশন প্রোগ্রাম, যেখানে পুরুলিয়ার কর্মা ডান্স পারফর্ম করা হচ্ছে। এটা দিয়ে ইনঅগারেট হচ্ছে আজকের পুজো। এখানে তো নৃত্য পারফর্ম হতে থাকবে। এবার আমরা এখন ভিতরে যাচ্ছি। আচ্ছা, একটা বিশাল বড় এখানে স্টেজ করা রয়েছে প্রোগ্রামের জন্য। এখানে অনেকগুলি ব্যান্ড আসতে চলেছে, সেই ব্যান্ডরা এখানে পারফর্ম করবে, বিভিন্ন বেঙ্গলি ব্যান্ড এবং নৃত্য পরিবেশনা হবে, তার জন্য এই বিশাল বড় স্টেজের আয়োজন। জাস্ট অসাধারণ, অসাধারণ লাগছে। প্যান্ডেল মারফত বাংলার বিভিন্ন ফ্রিডম ফাইটারদের এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, মাতঙ্গিনী হাজরা এবং বিভিন্ন আরও সবাই রয়েছেন, যাদের এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। অসাধারণ একটা কারুকার্যের এখানে নমুনা দেখতে পেলাম আমরা। আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাব এবং দেখব ভিতরে কীরকম কারুকার্যের আমরা দেখতে পাই, ভিতরে কীরকম কাজ করা হয়েছে। কাজটা দেখো, জাস্ট লুকটা দেখো ভিতরে। জাস্ট অসাধারণ। আজকের মতো আমাদের আসানসোল বানপুর পুজো পরিক্রমা, কালী পুজো পরিক্রমার ভিডিও এখানে শেষ হচ্ছে। এর পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো। এক্সপ্লোর উইথ রূপম।